বাংলাদেশ সরকারের কাছে আমার ছোট্ট একটা দাবি, আমার এই ভিডিওটা আপনার কাছ পর্যন্ত পৌঁছাবে কি না আমি জানি না। তেলের পাম্পের দিক, তেল আনতে গেলে আমরা কৃষি লোক, আমাদের 5 লিটার তেল দেয়, এর বেশি দেয় না। এই তেলে আমরা কোনো রকমই চলতে পারতেছি না। বাহিরে যদি যাই তেল কিনতে 180 টাকা হইতে 200 টাকা লিটার হইলে তেলের কোনো অভাব নেই। পাম্পে যেয়ে তেল নেই, এই তেলগুলো ওরা কোথায় পায় আল্লাহ পাক জানে, আমি জানি না। দেখেন, যদি এই পাম্পের প্রতি যদি আপনারা নজর রাখেন তাহলে মনে হয় আশা করি যায় আমরা কৃষিরা তেল সবাই আমরা পাবো, 5 লিটারের জায়গায় 10 লিটারও পাবো, কোনো অসুবিধা হবে না। আপনি এই পাম্পের প্রতি নজর রাখেন যাতে আমরা তেলটা পাই। তেলটা যদি পাই তাহলে আমরা কৃষিরা ভালো ফসল ফলাইতে পারবো। পাট এবং ধান এইগুলা ফসল আমরা ফলাইতে পারবো। আর ফসল যদি আমরা ভালো ফলাই তাহলে বাংলাদেশে আমাদের কোনো সাধারণ লোকের কোনো অভাব যেন থাকবে না। যদি আপনারা তেলের পাম্পের প্রতি নজর রাখলে আমরা ভালো ফসল আমরা ফলাইতে পারবো। দোয়া করি যে আপনি সুস্থ থাইকা আর পাম্পের প্রতি নজর রাখেন। এবার না বললেই হয় না, ওরা তেলটা কোথায় পায় এইটা আমি জানি না। যেমন দুধের ভিতর পানি মিশানো যায় এবং দুধের ভিতর ওরা পানি মিশানো যায়, তেলের ভিতর তো আজও পর্যন্ত আমি দেখি নাই কিছু মিশান যায়। তো ওরা তেলটা কোথায় পায় একটু ভালো করে খুঁজে দেখেন। আর একটা কথা না বললেই পারি না, যেরকম কুকুরের খাদ্য ভালো, যদি হাতিতে খায় এ দেশের কুকুর একটা কুকুরও বাঁচবে না। আপনি দয়া করিয়া আমাদের সাধারণ মানুষের প্রতি আপনি খেয়াল করলে আমরাও সুখী থাকবো, আপনিও সুখী থাকবেন। আমরা ভালো ফসল ফলাইলে আপনিও ভালো কাজ করতে পারবেন। আমরা যদি ফসল না ফলাইতে পারি আপনি ভালো কাজ করতে পারবেন না, যত চেষ্টা করেন কোনো কাজ করতে পারবেন না। আপনি আমাকে ভালো ফসল ফলানোর মতন কাজ আউগেই দেন এবং আমরাও আপনার পাশে এগিয়ে থাকি। দেখেন, আপনি ভালো ফসল ফলানোর মতন যদি ব্যবস্থা করেন আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা গায়ে খাটা মানুষ, কৃষি মানুষ, আমাদের দ্বারা সব কিছু সম্ভব। দিনে রাত 24 ঘন্টা আমরা খাটতে পারি, আমাদের কোনো অসুবিধা নাই। যদি আপনি তেল আমাদের সুন্দরভাবে দিতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই। 5 লিটারের জায়গায় আপনি 10 লিটার দেন, 10 লিটারের জায়গায় 20 লিটার দেন। যাদের লাগবে তাদের দেন, যাদের লাগবে না তাদের 1 ফুটো তেল দেবেন না। আপনি দেখেন, একটু নজর করেন, প্রতিটা পাম্পের দিকে আপনি নজর রাখেন। সারা বাংলাদেশের পাম্পের কী অবস্থা, কৃষির কী অবস্থা।